নারদ মুনির উপদেশ হর্যশ্বরদের প্রতি, সেই প্রসঙ্গে আমাদের আজকে 1241তম ভাগবত রসমাধুরী সেমিনার মায়াপুর থেকে আমি আপনাদের এই ভাগবত কথা আলোচনা করার প্রয়াস করছি। গুরু বৈষ্ণব ভগবানের বিশেষ আশীর্বাদ যে আমরা এই শাস্ত্র গ্রন্থ, মহাপ্রভু বলেছেন 3টে কাজ করতে হবে প্রতিদিন: বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে হচ্ছে হরিনাম, ভজ কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণ পূজা, আর কর কৃষ্ণ শিক্ষার প্রতিদিন গীতা ভাগবতম আলোচনা। সকালে আমরা গীতা পড়ি আর সন্ধ্যার সময় ভাগবত পড়ার চেষ্টা করছি, এবং যতটুকু শ্লোক পড়ে বুঝতে পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দশম শ্লোক। শ্রী শুক উবাচ তন্নিশম্যাথ হর্যস্য ঔৎপত্তি কমনীষয়া বাচঃ কূটম তু দেবর্ষে স্বয়ং বিমমিষুধিয়া। অনুবাদ: শ্রীল সুখদেব গোস্বামী বললেন, নারদ মুনির সেই হেয়ালি পূর্ণ বাক্য শ্রবণ করে হর্যস্যেরা তাদের স্বাভাবিক বিচার শক্তি সম্পন্ন বুদ্ধির দ্বারা নিজেরাই বিচার করতে লাগলেন। আমাদের শুনেছি যে সাধু মহাত্মা সব প্যাঁচে কথা কয়, সুচতুর হয়ে তাহা বুঝে নিতে হয়। সাধু মহাত্মারা কথা বলেন হেয়ালি, বা কি বলে, শর্ট হ্যান্ড বলে না, আগে ছিল শর্ট হ্যান্ড। যখন লেকচার হতো খুব শর্ট করে লিখে যেতেন, পরে ডিটেলস লিখতেন। সংক্ষেপে বুঝে নেওয়া, বা সাধুরা যা বলেন আকার ইঙ্গিতে যেরকম আপনারা দেখবেন, রামায়ণ পড়বেন, আমাদের বিভীষণ রাবণ নিয়ম করেছিলেন, এখানে সর্বত্র কেবল যা যা দেওয়া লিখন হবে আমার নাম লিখতে হবে, রাবণ। কিন্তু বিভীষণ রাম 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 সব জায়গায় লিখেছে। সঙ্গে সঙ্গে খবর গেছে বিভীষণের, এই রাবণের কাছে, বিভীষণ এই রাম লিখে, হ্যাঁ আমার শত্রুর নাম তুমি লিখেছ, তোমার জেল, জরিমানা, মৃত্যুদণ্ড হবে। বুঝলে আমার ভুলটা কি? বলছে তুমি আমার শত্রুর নাম লিখেছ রাম। বলছে না, তোমার হিসাবের ভুল হচ্ছে। বলছে মানে? রাবণ, ম মানে মন্দোদরী। তাই নাকি? তো ভালো কথা তো, তাহলে পুরো রাজ্যে তুমি লিখো। খুব সুচিন্তিত, এবং আবার একটা কথা আছে না, ভাবুক বুঝে ভঙ্গিতে, পণ্ডিত বুঝে ইঙ্গিতে। আমরা মূর্খরা, তাই আমাদের বোঝানোর জন্য প্রচুর পরিমাণে ব্যাখ্যা, টিপ্পনী, ক্লাস দিতে হয়। কিন্তু নারদ মুনি শর্টে বলেছেন। এর আগের শ্লোকে আপনারা শুনেছেন যে 6 থেকে 8 শ্লোকে
সংসারের একটা চিত্র দিয়ে দিয়েছেন সংক্ষেপে। তো আমরা তো অনেকে বুঝতে পারিনি, কিন্তু হর্যশ্বেরা তারা তো মহান পিতার পুত্র ছিলেন, তাদের পিতার আশীর্বাদও ছিল। আর আশীর্বাদ না থাকলে নারদমণির মতো ব্যক্তিত্বের সান্নিধ্য পাওয়া যায়? বলছে কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে সাধু দর্শন হয়। আর সাধু দর্শন সাধুর কাছে বসে ভাগবত কথা শোনার সৌভাগ্য হয়। তো নারদমণি এসছেন তাদের কাছে। আর যদিও বলা যায় না ভাগ্য থাক না থাক, নারদমণির দর্শন, নারদমণির সান্নিধ্য, নারদমণির উপদেশ তাদের জীবনের মোড় ঘুরে গেছে। আমরা যেরকম কোথায় ছিলাম, গ্রামে কিভাবে চলতাম, জীবনযাত্রা কেমন ছিল, সাধু সঙ্গের ফলে যতটুকু জীবনযাত্রাকে পরিবর্তন করতে পেরেছি। তো নারদমণির সান্নিধ্যে তাদের জীবনের মোড় ঘুরে গেল। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব ক্ষণিকের মাত্র কোন সাধুর যদি দর্শন দেখেন, নারদমণির সম্বন্ধে অনেক কথা আছে। তো এখানে হর্যশ্বেদের প্রতি নারদমণির কিভাবে কৃপা বর্ষিত হল। তো নারদমণি শটে বলেছেন, এখন হর্যশ্বেরা অনুভব করতে শুরু করেছে। এটা একটা ভাববার বিষয়। কিন্তু আমরা তো অনেক কথা শুনছি প্রতিদিন, জানি না কতটুকু অনুভব করার সৌভাগ্য বা অনুভব করে আমার জীবনযাত্রার প্রণালীকে কতটা পরিবর্তন করতে পেরেছি। এই কথাগুলির প্রকৃত অর্থ কি ছিল, তিনি কেন এরকম বললেন, শুনলে হবে না তো। বাজারে অনেক কিছু পাওয়া যায়। ধরুন আপনি আনাজ কিনতে গেছেন বা কোনো কিছু কিনতে গেছেন, পাত্র নিয়ে যান, কিন্তু ব্যাগ বা দোকান থেকে ক্যারি ব্যাগ দেবে। তবে বেশিরভাগ আমরা ব্যাগ নিয়েই যাই, প্রস্তুত হয়ে যাই কিসে নেব জিনিসটা। তেল কিনবেন, তার একটা পাত্র নিয়ে যাবেন, নাকি তেল ব্যাগে নিয়ে আসবেন? না তো। দুধ কিনতে যাবেন গোয়ালার বাড়িতে, বাজারে গেলে প্যাকেট পেয়ে যাবেন, কিন্তু গোয়ালার বাড়িতে গেলে প্যাকেট পাবেন না, তো পাত্র নিয়ে যাবেন। যদি গোয়ালা জিজ্ঞেস করে তুমি দুধ কিসে নেবে, না আমার পকেটে ঢেলে দিন, হয় নাকি? প্রত্যেকটা জিনিসের একটা পাত্র থাকে। তাই যখন ক্লাসে বসবেন বা ক্লাস শুনবেন, ক্লাসের পাত্র কি, কোন পাত্রে আপনি ক্লাসের এই উপদেশগুলো ধরে রাখবেন? খাতা পেন। এই কলিযুগে খাতা পেন শুরু হয়েছে। দাপর ত্রেতা সত্য, এ তো সত্যযুগের কাহিনী। তারা একবার শুনে মনে রেখেছে, 6 থেকে 8 শ্লোক, 3খানা শ্লোক মনে। সেই শ্লোকগুলো স্মৃতি মন্থন করতে শুরু করেছে। নারদমণি কি বলতে চাইলেন? আমরা তো শুনছি, চলে যাচ্ছি, ভুলে যাচ্ছি, বা মনে থাকলেও কতটা আমরা কাজে লাগাই। কথা হচ্ছে জ্ঞান, জ্ঞানের পরে অনুভব, অনুভবের পরে ব্যক্তিগত জীবনে প্রয়োগ। নারদমণির এই বাক্যকে তারা বিচার করতে শুরু করলেন, তারপরে জীবনে প্রয়োগ করবেন। অনুভব, প্রয়োগ, তারপরে থার্ড, না, প্রথম হচ্ছে জ্ঞান, অনুভব। যেরকম গরু দেখবেন, বানর যা পাবে হুটমুট করে মুখে খাবে। বানর তো গালে জমা রাখেন, পরে এক একটা চিবিয়ে পেটের ভিতরে নিয়ে যায়। কিন্তু গাই বা গরু সব হুটমুট খাবে, তারপর ধীরে ধীরে
বের করে জাবর কাটে। তো ঠিক সেই রকম শোনার পরে মনন, শোনার পরে ভক্তরা এই বলে উপদেশামৃত গ্রন্থে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, প্রথম ভক্তকে প্রচুর পরিমাণে শ্রবণ করতে হবে, এগুলো শ্রবণ দশা। তারপরে বরণ দশা, আমি যা শুনছি তার ভিতরে আমার ভালো ভালো জিনিসকে বরণ খাতায় লিখে নিতে হবে, মোবাইলে নোট করতে হবে। না না, এই যে 1 ঘন্টা মহারাজ ক্লাস দিলেন, 1 ঘন্টা প্রভুরা ক্লাস দিলেন, এই কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, নোট করে রাখি। এবারে সেই নোট জিনিসটাকে স্মরণ রোমন্থন করতে হবে। যেরকম হরযশ্বরা নারদ মুনির বাক্যকে চিন্তা করেন, কি বললেন, ভূ মানে কি, একমাত্র পুরুষ মানে কি, একটাই নদী মানে কি, একটা গর্ত মানে কি বলবেন। তারা কিভাবে বুঝেছিলেন সেটা সুখদেব গোস্বামী শেয়ার করেছে। তো শ্রবণের পরে বরণের পরে স্মরণ, আর এই স্মরণ করতে করতে সে সম্পত্তি দশা ভগবানকে লাভ করে। তো এখানে দেখেন হরযশ্বরা নারদ মুনি সংক্ষেপে বলে দিয়েছেন। হরযশ্বরা চিন্তা করছেন, ভূ ক্ষেত্রম জীব সংজ্ঞম যদনাদি নিজবন্ধনম অদৃষ্ট তস্য নির্বাণম কিম সৎকর্ম ভীর্ভবেত। ভূ ক্ষেত্রম জীব সংজ্ঞম যবনাদি নিজবন্ধনম অদৃষ্ট তস্য নির্বাণম কিম সৎকর্ম ভীর্ভবেত। অনুবাদ, নারদমুনি বাণীর অর্থ এইভাবে হৃদয়ঙ্গম করেছিলেন। প্রথম থেকে শুরু হচ্ছে, কটা শব্দ কেন বিস্তারিত বলা হবে। 10টি রূপক বিষয়, নারদমুনির উপদেশের মধ্যে 10টি রূপক কাহিনী ছিল। যেরকম নারদমুনি এর আগে 4র্থ স্কন্ধে প্রাচীন বহিরীকে তিনি পুরঞ্জনের কাহিনী শোনালেন, রূপক কাহিনী। আর মানে আমরা তো মাঝে মাঝে কোনো কিছু বিষয় গল্প কাহিনী বলে শোনাই, নারদমুনিও কাহিনীর মাধ্যমে প্রাচীন বহিরাজকে তিনি শিখিয়েছেন। প্রচেতারা যখন জলের নিচে সমুদ্রের গর্ভে তপস্যায় যুক্ত হলেন, নারদমুনি চলে গেলেন তাদের বাবার কাছে, প্রাচীন ব্রহ্মী, তার কাছে গিয়ে পুরঞ্জনের কাহিনী শুনিয়ে কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে ভক্তিতে নিযুক্ত করলেন। তো এখানে সেই ভূ মানে হচ্ছে পৃথিবী, ভূ শব্দের অর্থ কর্মক্ষেত্র। কর্মের ফলস্বরূপ উৎপন্ন যে জড় শরীর, তা হচ্ছে জীবের কর্মক্ষেত্র। তা তাকে ভ্রান্ত উপাধি প্রদান করে। জীব স্মরণাতীত কাল থেকে বিভিন্ন প্রকার জড় শরীর প্রাপ্ত হয়েছে, যা তার ভববন্ধনের মূল স্বরূপ। শরীর অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগর। এই শরীর একটা বোঝা, তার উপরে জড় ইন্দ্রিয় কেবল জড় দিকে ধাবিত হচ্ছে, আমার প্রতি, আমার এই সংসার বন্ধনে আমাকে আবদ্ধ করছে, আবদ্ধ। তো ভূ হচ্ছে কর্মক্ষেত্র, আর সেখান থেকে জীবের কর্মক্ষেত্র হচ্ছে এই জড় শরীর, যা তার ভববন্ধনের মূল কারণ। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ 8ম অধ্যায়ে
যে 8টি তত্ত্ব বলেছেন তার ভিতরে এই একটা হচ্ছে কর্ম। এই কর্মই আমাকে উঠাচ্ছে, আমাকে নরকে গিরাচ্ছে। হ্যাঁ, আচার্যগণ বলেছেন মোর কর্ম মোর হস্তয় গলায় বান্ধিয়া কুতর্ক বিষয় গর্তে ফেলেছে দাঁড়িয়ে। আমার কর্মই, আমার যে এই জীবন, কখনো সুখের কখনো দুঃখের, এর কারণ আমি নিজেই। কেন আমার কর্ম, আমার এই হাত দিয়ে আগের জন্মে যতটা ভালো কাজ করেছে এই জীবনে ততটা সুখ, এই হাত দিয়ে যত ক্ষতি করেছি, খারাপ কাজ করেছি তার জন্য দুঃখ। তাহলে আমার সুখ দুঃখের জন্য দায়ী হচ্ছে আমি। এটা কাউকে দোষারোপণ করা যাবে না। আমরা অহংকারের দরুন, রাগের দরুন একে অপরকে দোষারোপণ করে তার উপরে তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, কিন্তু প্রতিশোধ না কেউ নেই। কখনো কখনো প্রভাত উদাহরণ দিয়েছেন, খেতে খেতে জিহ্বাতে কামড় লেগে গেছে, রক্তপাত হয়ে যাচ্ছে, কষ্ট লাগছে, তো জিহ্বাতে কে কামড় দিয়েছে? আপনার দাঁত। তো ঠিক সেই রকম আমাদের জীবনের কর্মক্ষেত্র, আমাদের জীবনের সুখ দুঃখ আমি নিজে দায়ী। বলে না, আমার সুখ দুঃখের কারো হাত নেই, কার হাত আছে? আমার হাত। তো সেই শরীরটা বন্ধনের কারণ। সেই জন্য গীতার শুরুতে ভগবান বলেছেন ধর্মক্ষেত্রে। এই শরীরটা একটা ক্ষেত্র, কর্মক্ষেত্র। কিসের ক্ষেত্র হওয়া উচিত? ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র। আর জীবনটা কুরুক্ষেত্র। সব সময় সংগ্রাম, সব সময় কেউ না কেউ কারোর পিছনে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে, রেসারেসি। আর এই রেসারেসি প্রকট হয় যখন ভোট আসে। দেখেন রেসারেসি, কে টিকিট পেল, কে পেল না, কার ক্ষমতা, যে টিকিট পেল না সে বিপক্ষে যাচ্ছে। তো ভূ হচ্ছে কর্মক্ষেত্র, পৃথিবী। আর সেই পৃথিবী থেকে আমরা একটা শরীর পেয়েছি। কেউ যদি মূর্খতাবশত এই অনিত্য সকাম কর্মে লিপ্ত হয় এবং এই বন্ধন মুক্তির চেষ্টা না করে, তাহলে তার অনিত্য কর্ম অনুষ্ঠানে কী লাভ হবে? এই সুন্দর শরীর পেয়ে কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র রূপী শরীর, আমাকে এই বন্ধন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের উদাহরণ দেওয়া হয় শুঁয়োপোকা নিজে লালা থেকে ঘর তৈরি করে নিজেই আবদ্ধ হয়ে পড়ে, আবদ্ধ হয়ে গেছে। প্রভুপাদের উপরে অনেক বড় তাৎপর্য। প্রভুপাদ বলছেন নারদমুনি প্রজাপতি দক্ষের পুত্র হর্যশ্বদের কাছে 10টি রূপক বিষয় সম্বন্ধে বলেছিলেন। রাজা, রাজ্য, বিল, স্ত্রী, পুংসলিপতি, নদী, গৃহ, পঞ্চবিংশতি পদার্থ, হংস। রাজা, রাজ্য, বিল, স্ত্রী, পুংসলিপতি, নদী, গৃহ, পঞ্চবিংশতি পদার্থ, হংস এবং খুর। এই 10টা তত্ত্বের ভিতরে এই শ্লোকে ভূ, ভূ মানে পৃথিবী। প্রপার লিখছেন তাৎপর্যে, প্রজাপতি দক্ষের পুত্র হর্যশ্বেরা তৎক্ষণাৎ নারদমুনির উপদেশ হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। নারদমুনির কৃপায়। গীতায় ভগবান বলেছেন
যে এই পারমার্থিক জ্ঞান বা এই যে গীতা ভাগবতমের জ্ঞান নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না। বলে কি করে উপলব্ধি করা যায় না? গুরু কৃপা। গীতায় বলেছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। প্রণিপাত লাগবে, গুরুদেবের চরণে শরণাগতি আর প্রশ্ন, তাহলে গুরুদেব উপদেশ দেবেন। গুরুদেবের কৃপায় এই পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা যায়। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা। যে গুরুদেব এই অজ্ঞান মূর্খ ব্যক্তিকে জ্ঞানের আলোক প্রদান করে, যিনি উপরের দিকে নিয়ে আসেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি।